ইরানকে ঘিরে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতি এবার শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বৈশ্বিক অর্থনীতিতে। নতুন করে এমনই সতর্কবার্তা দিয়েছেন অর্থনীতিবিদ স্টিফেন ব্রাউন। তার মতে, পশ্চিম এশিয়ায় সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, কারণ এই অঞ্চল থেকেই বিশ্বের বড় অংশের গুরুত্বপূর্ণ কাঁচামাল রপ্তানি হয়। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী বিশ্বে ব্যবহৃত প্রায় 25% পলিপ্রোপিলেন এবং প্রায় 20% পলিথিলেন পশ্চিম এশিয়া থেকে আসে। এই দুই ধরনের প্লাস্টিক দৈনন্দিন জীবনের অসংখ্য পণ্যে ব্যবহৃত হয়, যেমন প্যাকেজিং, বোতল, গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত। স্টিফেন ব্রাউন সতর্ক করে বলেন, বর্তমান উত্তেজনা যদি একইভাবে চলতে থাকে তাহলে মাত্র 3 মাসের মধ্যেই বিশ্বজুড়ে প্লাস্টিকের ঘাটতি দেখা দিতে পারে। এতে উৎপাদন খরচ বাড়বে, দাম বাড়বে নিত্য প্রয়োজনীয় পণ্যের। আর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে অ্যালুমিনিয়াম খাতে। তিনি আশঙ্কা করছেন, 4 মাসের মধ্যে অ্যালুমিনিয়াম সংকটের কারণে গাড়ি নির্মাতারা উৎপাদন কমাতে বাধ্য হতে পারে। এতে বিশ্ব অটো শিল্পে বড় ধাক্কা লাগতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুধু সীমান্তে হয় না, তার কম্পন পৌঁছে যায় বাজারে, কারখানায়, এমনকি সাধারণ মানুষের পকেটেও। এখনো বিশ্বের নজর এই সংঘাত কত দূর গড়ায়।